দুইটা বাচ্চা তার মার চোখের পানিগুলি মুছিয়া দেয়, কইতেছে আম্মা আপনি কান্না করবেন না, আমরা নবীর দরবার থেকে অঙ্গীকার করে এসেছি আমরা যুদ্ধের ময়দানে যাইব, আমরা যুদ্ধ করার জন্য যাইব। এমনি তার মা কয় তোমরা কিভাবে যাইবা, তোমরা তো ছোট মানুষ, তোমরা তো মানুষের পায়ের নিচে পড়িয়াই মরিয়া যাইবা। এবার দুইটা সন্তান, এই মার দুইটা সন্তানে কয় আম্মা আমরা বয়স ছোট, আমরা ছোট মানুষ, দেখতে ছোট, বয়স কম, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। জোরে বলেন আল্লাহু আকবার। এই শিশু দুইটা বাচ্চা কয় আমার আল্লাহ তো ছোট না, আমরা ছোট হইতে পারি। এমনি মা ক যাও যাও, আমি নির্দেশ দিয়া দিলাম, অর্ডার করলাম, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলিয়া যাও। এই দুইজন বাচ্চা মদিনার দিকে রওনা করেছে, দুইটা তরবারি হাতে নিয়ে মদিনার দিকে যায়। মদিনার সামনে যাইয়া জমা হয়ে গেল। আমার নবী বাইর হইয়া মদিনার মসজিদের সামনে যাইয়া দেখে লুলা ল্যাংরা কানা এরকম দেখা যায়, কেউ আছে অন্ধ, কেউ ছোট, কেউ বড়, অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। আমার নবী কয় হাই হাই, এইভাবে পাইকারি হারে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, সব থেকে চেক করিয়া পরীক্ষা করিয়া করিয়া যুদ্ধের ময়দানে নেব। কারণ যুদ্ধ তো এইটা এই যে মসজিদের মধ্যে বইয়া তসবিহ জবানা, ঠিক কিনা ধরে বলে মসজিদে বই বই তসবিহ জবানা, এটা হলো যুদ্ধ করা, যুদ্ধ করা। এবার তারা দুজন কইতাছে, এক ভাই আরেকবারে কয় ভাই এই কামটা হইছে, আর যাওয়ান যাইতো না, যখন পরীক্ষা করে দেখবো আমরা ছোটো মানুষ, আমরা তো নিত না। এবার কাতার বন্দি হয়ে গেছে গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন করে চেক করে আইতাছে, আইতে আইতে বড় ভাই যে ভাইয়ের বয়স হলো 10, তার সামনে আসে গেছে গা। আয়া কয় নবীজি কয় এই তোমরা ছোটো মানুষ যুদ্ধ করার লেগে আইস, তোমরা তো নেওয়া যাবে না, শুনছি তোমার বলে আব্বা নাই। তখন এই বড় ভাই বলতেছে আমাদের আব্বা নাই। নবী কয় যাও গা, তুমি যুদ্ধ যাইতে পারবে না, তুমি ছোটো মানুষ, তুমি বাড়িতে চলে যাও, তোমার আম্মা বলে আছে, কহ আম্মা আছে, বাড়িতে যাইয়া মার খেদমত করো, মার সেবা করো, তুমি জিহাদের সব পায়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি বড় ভাই দেখো হুজুর আমি যুদ্ধের ময়দানে যাইব, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আইছি, আমার আম্মা আমারে অনুমতি দিছে যুদ্ধ করবার জন্য। তখন নবী কয় হাসাই তোমার মা অনুমতি দিছে? জি হুজুর অনুমতি দিছে। ঠিক আছে যাও, ঠিক আছে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবার চেক করতে করতে ওই ছোট ভাই 8 বছরের বয়স, তার কাছে যখন গেল, এমনি ছোট ভাইরে বলতেছে তুমি তো যুদ্ধের উপযুক্ত না, তুমি ছোট মানুষ, তুমি মানুষের পায়ে নিচে পড়ে যাবা, তুমি যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না, তুমি বাড়িতে চলে যাও। এমনি ছোট ভাই কয় হুজুর আমার বড় ভাইটারে লইছেন, বড় ভাইটারে লইছেন, আমারও সাথে নিন। হুজুরে কয় তোমার বড় ভাই তো তোমার থেকে একটু বড়, হৃষ্টপুষ্ট, তোমার থেকে বয়সেও বড়, একটু দেখতেও বড়, এই জন্য তোমার বাইরে নেওয়ান যায় না, তারপরও লইছি, কিন্তু তোমার নেওয়ান যাবে না। এমনি ছোট ভাই কইতাছে হুজুর আমার একটা আবদার রক্ষা করবেন। কি আবদার? হুজুর আমি যদি আমার ছোট ভাইটারে কুস্তি খেলাইয়া নিচে ফালতারি, তাহলে কি আপনি আমার যুদ্ধের ময়দানে নিবেন নি? নবী কয় আরে তাই নাকি, তুমি কি কুস্তি করে তোমার বড় ভাই নিচে ফালতারবা? হ্যাঁ বাগাইতে পারবো। তখন করছে কি একজন দুইজন রে সামনে দাঁড় করাইছে, কুস্তি লেগে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকাইয়া ইশারা করা যাচ্ছে, বুঝাইতেছে ভাই তুমি তো আমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে বডিতে হৃষ্টপুষ্ট একটু বড়, ভাই তুমি দেখো আমার জোরে ধরো না, আমি তোমাকে ধরবো, তুমি আমাকে একটু নরম করে ধরবা, প্রথম ধাক্কাই যেন আমি তোমাকে ফালতে পারি, আমি যেন যুদ্ধের ময়দানে যাইতে পারি। মানে চোখের ইশারাতে বোঝাইতেছে। মুহূর্তের মধ্যে ছোট ভাই বড় ভাইকে ধরে ফেললো, ধরিয়া একটা ধাক্কা দেয়া নিচে ফালাইয়া দেয়া, তার উপরে উঠিয়া বুকের মধ্যে বসিয়া কয় হুজুর এখন বলেন আমাকে যুদ্ধের ময়দানে নিবেন কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয় যাও যাও রেডি হও। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, এবার দুই ভাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। রমজান মাসের 17 তারিখ আমার নবী সেইটাও ঠিক মতে খান নাই, এই দিক দিয়ে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার নবীর সাথে মাত্র 313 জন সাহাবী। জোরে বলেন কতজন?
আরো জোরে বলেন কতজন? নবীর সাথে হলো 313 জন, আর ঘোড়া হলো মাত্র 2টা, তলোয়ার হলো মাত্র 8টা তলোয়ার, 2টা ঘোড়া। আর আবু জেহেল তার বাহিনী নিয়েছে 1000 বাহিনী, 1000 তলোয়ার, 1000 ঘোড়া। আমার নবীর সাথে মোকাবেলা যুদ্ধ করার জন্য চলে এসেছে। আয়া এমনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়া, আমার নবী ডাকিয়া গো মাবুদ, আবু জেহেল কয় খেলা হবে, আবু জেহেল কয় খেলা হবে। আল্লাহ ডাকিয়া গো নবীজি, আপনিও খেলার জন্য প্রস্তুত হয়ে যান। 13টা বছর পর্যন্ত নীরবে নির্যাতন ভোগ করছেন, আর নির্যাতন সহ্য করার সময় নাই, আপনিও প্রস্তুত হয়ে যান। আমার নবী আল্লাহর কাছে হাত উঠায় কয় মাবুদ গো, এই 313 জনই হইল আমার সম্বল, এই 313 জনই হইল আমার সম্বল। এরা যদি ধ্বংস হয়ে যায়, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, ইসলামের বিরাকতি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন দোয়া করে খালি হাত নামাইল, সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসিয়া হাজির হয়ে গেছে। নবীজি ডাকিয়া কয় জিব্রাইল আইছো? জিব্রাইল কয় আইছি। আল্লাহ নবীজি কয় তুমি আইছো না আল্লাহ পাঠাইছে? জিব্রাইল কয় আল্লাহ পাঠাইছে। জিব্রাইল কয় গো নবীজি, ওগো নবীজি, আজকে কোনো ওহিও নিয়ে আসলাম না, কোনো সূরাও নিয়ে আইছি না, কোনো আয়াতও নিয়ে আসি নাই। আল্লাহ অর্ডার করছে যুদ্ধের পোশাক পরার জন্য। তখন আমি বললাম ওগো মাবুদ, যুদ্ধ করার দায়িত্ব হলো মানুষের, যুদ্ধ করার দায়িত্ব তো মানুষের, আমরা ফেরেশতার দায়িত্ব নয়। আল্লাহ কয় যাও যাও, আজকে তোমাদেরই যুদ্ধ করতে হবে, যুদ্ধার পোশাক পরে গেল। ওগো নবীজি, আমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে এসে গেছি। নবী জিজ্ঞাসা করো জিব্রাইল তাহলে কি নিয়ে আইছ? সঙ্গে সঙ্গে জিব্রাইল কো নবী গো, 3000 বাহিনী আমার সাথে লই আইছি, আর 5000 বাহিনী বৈরব রাখি আইছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল কয় গো নবীজি, আমার সাথে 3000 লই আইছি, আর 5000 রাস্তার মধ্যে রাখি আইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই দিক দিয়া আব্দুর রহমান ইবনে আউফ তিনি লক্ষ্য করতেছেন যে আবু জেহেল দেখতেছে, আবু জেহেলরে দেখতেছে, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আবু জেহেল বুড়ার উপরে বসিয়া হাত ডাক বাজাইয়া যুদ্ধ পরিচালনা করতেছে। মানে আব্দুর রহমান ইবনে আউফ তিনি চিন্তা করতেছে, কালে যদি সুযোগটা পাই তাহলে আবু জেহেলের উপরে হামলা করবো, আর এই বেগে যদি করি তাহলে তো এর তো বডিগার্ড আছে, বডিগার্ডটা আমাকে মেরে ফেলবে। চিন্তা করতেছিলেন। এই মুহূর্তে এই যে 2টা ভাই মুআজ আর মুআউযিজ, এই 2টা ভাই আব্দুর রহমান ইবনে আউফকে আয়া জিজ্ঞাসা করে, চাচা ও চাচা, আবু জেহেলরে চিনেন? ক তোমরা আবু জেহেলকে কি করবা? ক আবু জেহেলকে করতাম না, খালি একটু দেখায় দেন। আমরা প্রতিজ্ঞা করে এসেছি, আমরা 2টা জিনিসে প্রতিজ্ঞা করে এসেছি, হয়তো আজকে আমরা জান্নাতে চলে যাইব, আর না হয়তো এই নাফরমানকে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আব্দুর রহমান ইবনে আউফ কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আইছে, ওই যে দেখো ওই যে আবু জেহেল গুড়ার উপরে বরিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। ও মুসলমান বন্ধুরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে 2 ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স হলো 10, এই 2টা ভাই ভাস পাখির মতন আবু জেহেলের উপরে হামলা শুরু করে দিয়েছে। কিন্তু হামলা করবে কিভাবে? হামলা তো করতে হবে গর্দানের মধ্যে, গর্দানটা লাগাল ফাইতেছে না। গর্দান যখন লাগাল ফাই না, এক ভাই আর এক ভাইরে ভাই গুড়ার ভাউটি কাটিয়ে দাও, গুড়ার ভাউটি কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে গুড়ার ভাও যখন কাটিয়ে দিল, আবু জেহেল মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেল। 2 ভাই এমনভাবে আক্রমণ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখছে যে আবু জেহেল পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে আসিয়া তার বুকের উপর চাপ দিয়ে বসিয়া গর্দানটা কেটে হাতের মধ্যে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল কারে কয় দেখে যায় না, আসে এটি হলো আশিকে রাসূল। দেখেন তারপরে কি হয়েছে, এই যে আবু জেহেলের বডিগার্ড ছিল তার সন্তান ইকরামা। ইকরামা তখনও মুসলমান হয় নাই। ইকরামা করছে কি, 2 ভাইয়ের এক ভাইয়ের উপরে আক্রমণ করছে, সাথে সাথে তার হাতটা কেটে গেছে। এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিয়ে হাতটা লড় করতেছে, যুদ্ধের ময়দানের দিকে যাইতে পারতেছে না। সঙ্গে সঙ্গে পায়ের নিচে রাখিয়ে টান দিয়ে হাতটা সিরিয়া যুদ্ধের ময়দানের দিকে আগায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আশিকে রাসূল। আর মিষ্টিকুরের দল
এরা আশিকুর রাসূল দাবি করে। আমরা হইলাম আশিকে রাসূল, নবীর আশিক, নামাজ রোজার দরকার নাই। নবীর আশিক হইলে বলে জান্নাতে যাওয়া যায়, জোরে কোনে নাউজুবিল্লাহ। তাইলে আমি কয়টা গুণের কথা বলতেছিলাম মনে আছে নি? কয়টা গুণ মনে আছে না? ভুলে গেছেন গা? 60টা গুণ। কয়টা গুণ জোরে বলেন? শেষ করে দিয়েছে, কারণ সবাই খুব কম আজান হতে লাগে। এক নাম্বার কি? এক নম্বর হলো আল্লাহকে মেনে নাও। 2 নম্বর হলো ওয়া রাসূলহু, রাসূলকে মেনে নাও। আমার আল্লাহ কয় আমার রাসূলের তরিকা মানিয়া নাও। এই বন্ডার দলে কয় নামাজ রোজার দরকার নাই, নবীর আশিক হইলে বলে জান্নাতে যাওয়া যাইব। অথচ আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয় গো নবীজি, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আপনার উম্মত দিগকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার জান্নাত যদি পেতে চায়, আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করিয়া দুনিয়াতে চলে। অর্থাৎ নবী গো, তারা যেন আপনাকে ফলো করিয়া যেন চলে। অর্থাৎ নবী গো, আপনি যেইভাবে খান তারা যদি সেইভাবে খায়, আপনি যেইভাবে ঘুমান তারা যদি সেইভাবে ঘুমায়, আপনি যেইভাবে চলাফেরা করেন তারা যদি সেইভাবে চলাফেরা করে। ওগো নবীজি, আপনি যেইভাবে নামাজ পড়েন তারা যদি সেইভাবে নামাজ পড়ে, আপনি যেইভাবে প্রস্রাব পায়খানা করেন তারাও যদি সেইভাবে প্রস্রাব পায়খানা করে। অর্থাৎ নবী গো, আপনারা যদি ফলো করিয়া যদি দুনিয়াতে চলে, আমি আল্লাহ আপনাকে যেইভাবে ভালোবেসেছি আপনার উম্মতকেও আমি সেইভাবেই ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারে ফলো করে চলতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কারে ফলো করে চলতে হবে? আমার নবীর তরিকা মেনে চলতে হবে, নবীকে ফলো করে চলতে হবে। আমার নবী নামাজ পড়তে পড়তে ফাঁ ফুললে যাইতো গা, সাহাবায়ে কেরাম কইতো নবী গো, আমি এত নামাজ কেড়ে পড়েন, আপনি এত নামাজ কেড়ে পড়েন, আল্লাহ নামের জীবনে গুনাহ মাফ করেছে, তো এত নামাজ কেড়ে পড়ার লাগে ফাউডি ফুলাইলেন। নবী কয় আল্লাহ যে আমার মাফ করছে, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে গুণ কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ শর্টকাটে বলে ফেলাই। ওমা ইউতিল্লাহ, আল্লাহকে মেনে নাও। 2 নম্বর গুণ হলো ও রাসূলহু, রাসূলের তরিকা মেনে নাও। এবার আসেন 3 নম্বর গুণ, ওয়ায়াকশাল্লাহ। ওয়ায়াকশাল্লাহ, আল্লাহ কয় বান্দা তুমি যে গুনাহ করবে এটা আমি জানি, তুমি যে গুনাহ করবে আমি জানি, কিন্তু আমি আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া, তুমি যদি গুনার কাজে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, তোমার জীবনের গুনাহ মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। আমরা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। এইদিকে বেশি লম্বা করার সময় নাই। তাহলে 2 নম্বর গুণ হলো কি করতে হবে? জোরে বলেন। তওবা করব। গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। আমরা আল্লাহর কাছে তওবা করব। ওয়ায়াকশাল্লাহ ওয়ায়াত্তাক। 4 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া, গুনার ধারে কাছেও যাওয়া যাবে না, গুনার কাজ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বাঁচিয়া থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ কি? গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। এটা বোঝাই, যেমন মনে করেন একটা যুবক আর একটা যুবতী, যুবকটারে যুবতী ডাকতেছে, যুবতী কয় এ ভাই তুমি আসো না, আমার মনের আশাটা পুরা করো না। যুবকটা কয় বন্ধে আমি তো ইচ্ছা করলে তো আসলে করতাম পারি, তোমার মনের আশা, তোমার মনের চাহিদা আমি পূরণ করতে পারি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দিব, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইব, এই জন্য বোন আমি তোমার সাথে কাজ করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ কয় এই যে বান্দা গুনার কাজ থেকে বিরত হয়ে গেল, গুনার কাছ থেকে বেঁচে গেল, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া আমরা গুনাহ করব না, গুনার ধারে কাছে যাব না, গুনাহ থেকে বাঁচিয়া থাকব। এই 4টা গুণ। 1 নম্বর হলো আল্লাহকে মানা, আল্লাহর বিধানকে মানা। 2 নম্বর হলো রসুলকে মানা, রসুলের তরিকা মানা। 3 নম্বর গুণ হলো গুনার কাজে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করা। 4 নম্বর হলো গুনার ধারে কাছে না যাওয়া, গুনাহ থেকে বিরত থাকা। আমার আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া গুনার কাজ থেকে বিরত হয়ে যাবে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ কইলাম? জোরে বলেন। কয়টা গুণের কথা বলছি? মনে আছে তো? মনে আছে?
এক নম্বর আল্লাহকে মানা, 2 নম্বর রসুলের তরিকা মানা, 3 নম্বর হলো গুনাহ থেকে তওবা করা, 4 নম্বর হলো গুনার দ্বারা কাছে না যাওয়া। আমার আল্লাহ কয় এই 4টা গুণ যার মধ্যে থাকবে ফাউলাইকা হুমুল ফাইজুন, তার জীবনটাই হবে সফল, তার জীবনটা সাকসেসফুল, দুনিয়ার জীবনটা সফল হবে। আমি আল্লাহ পরকালে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসের মালিক বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তাহলে 4টা গুণ কে কে অর্জন করে কবরে যাইতে ইচ্ছুক একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে ও মুসলমান বন্ধুরা আমার, এমনকি আপনি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ভয় ছিল। আমার নবীর মধ্যে চিন্তা ছিল, ভয় ছিল। ও মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমরা যত বড় বড় ওলিরা দেখি, যারা আল্লাহর ওলি আছে তাদের ভিতরেও ভয় আছে। দুনিয়ার মানুষ শান্তিতে আরামে ঘুমায়, কিন্তু যারা আল্লাহর ওলি আছে তারা ঘুমায় না, নিশি রাত্রের সময় জাগ্রত হইয়া যায়। নিশি রাত্রের সময় জাগ্রত হইয়া এই কনকনে শীতের মধ্যে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে কান্না করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে গো মাবুদ আমার জিন্দেগিটাকে আমি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছি। মাবুদ গো কাল কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে যারা আল্লাহর ওলি ছিল তাদের ভিতরে ভয় আসেন কিনা? জোরে বলেন। যারা ছিল বর্তমানে আছে তাদের ভিতরেও ভয় ছিল। তাহলে বোঝা গেল এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ নাই যার ভিতরে ভয় নাই। তবে আপনি আমার জিন্দিগিটা সাকসেসফুল দাবি করতে পারবো যখন আপনি আমার জিন্দিগিটা জান্নাতি জিন্দিগি হবে, তখন আর কোনো আপনি আমার জীবনটা সফল হয়ে যাবে। কারণ আপনি আমি জান্নাতে গেলে আর কোনো ভয় থাকবে না। ঠিক কিনা বলতে পারি? জোরে বলে জান্নাতে গেলে কোনো ভয় থাকবো? জান্নাতে গেলে কোনো ভয় থাকবে না। মুফাসসিরিন কেরাম কও 2 নম্বর শর্ত হলো যে কোন ব্যক্তি জীবনটা যদি সফল বলে দাবি করতে চায়, 2 নম্বর শর্ত হলো যে তার জীবনে কোনো চিন্তা থাকতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ আছে যে তার চিন্তা নেই? জোরে বলেন, চিন্তা ছাড়া কোনো মানুষ আছে? আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে চিন্তা আছে কিনা? জোরে বলেন। চিন্তা ছাড়া কোনো মানুষ নাই। তবে আপনি আমার জিন্দিগিটা তখনই সাকসেসফুল হবে যদি আপনি আমার এই জীবনটাকে এই দুনিয়াতে আমরা জান্নাতি জীবন মানে কবরে নিয়ে যাইতে পারি, তখনই হবে সফল। কারণ আপনি আমি জান্নাতে গেলে আপনি আমার মধ্যে আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক এটা জান্নাতে গেলে কোনো ভয় থাকবো? জান্নাতে গেলে কোনো চিন্তাও থাকবে না, জান্নাতে গেলে কোনো ভয় থাকবে না। মুফাসসিরিন এরকম আরেকটা শর্ত দিছে, একটা মানুষের জীবন যদি সফল বলে দাবি করতে চায় তার আরেকটা শর্ত হলো তার মনের সকল আশাই পূরণ হইতে হবে। আচ্ছা বাবারা বলেন তো দেখি, মানুষের সকল চাহিদাই কি পূরণ হয়? জোরে বলেন, সব চাহিদাই পূরণ হয়? আমি যদি দাবি করি, মনে মনে চাহিদা করি যে আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম, কই চাহিদা করলে কি পূরণ হবে? চাহিদা করলেই পূরণ হবে না। তবে আপনি আমার জীবনটা সাকসেসফুল তখন হবে যদি আপনি আমার জীবনটা যদি জান্নাতি জীবন হয়, তখন সফল হয়ে যাবে। কারণ আপনি আমি জান্নাতে গেলে আমার আল্লাহ আপনি আমার জীবনের সকল চাহিদাই পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। করবে কিনা? জোরে বলেন। আপনি আমি তাহলে বোঝা গেল আপনি আমি যদি জান্নাতে যাইতে পারি তাহলে আপনি আমার জীবনটা সফল। কারণ জান্নাতে গেলে কোনো ভয় থাকবে না, জান্নাতে গেলে কোনো চিন্তা থাকবে না, জান্নাতে গেলে আপনি আমাকে আল্লাহ সকল চাহিদাই পূরণ করবে। ঠিক কিনা? জোরে বলেন। একটা মানুষ জান্নাতের কারে শুয়ে শুয়ে খালি কইব আল্লাহ এই যে কত সুন্দর পাখিটা উড়িয়ে যাইতেছে, এই পাখিটা যদি ভাজা বোনা হয়ে গেলে আমার মুখের কাছে আইতো আমি খাইতাম। তার চাহিদা করতে দেরি হবে, তার মুখের কাছে ভাজি বোনা হয়ে আসতে দেরি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে আপনি আমার জীবনটা যদি জান্নাতি জীবন বানাইতে হলে কয়টা জিনিস, কয়টা গুণ থাকতে হবে? মনে আছে তো? কয়টা গুণ? 4টা। জোরে বলে না কয়টা? 4টা গুণ থাকলে আপনি আমার জীবন সফল, জান্নাতি জীবন। একটা একটা করে বলে যাই। আল্লাহ কয় আমার আল্লাহ কয়
বান্দা তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে তাহলে তোমার জীবনটা সফল হয়ে যাবে, তোমার দুনিয়ার জীবনটাও সফল, পরকালের জীবনটাও সফল, পরকালে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ওয়া মাইয়ুতিল্লাহ, আমার আল্লাহ কয় আল্লাহকে মেনে নাও, অর্থাৎ আল্লাহর বিধান মানিয়া নাও। 1 নম্বর শর্ত কি? কাকে মানতে হবে? একটু আওয়াজ দিয়ে বলে, কাকে মানতে হবে? জোরে বলেন না, কাকে মানতে হবে? ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহ কয় 1 নম্বর শর্ত হলো আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে যত বিধান দিছে সবগুলি মেনে নিতে হবে, আল্লাহকে মানা, আল্লাহর বিধানকে মানা। এখন একদল মানুষ আছে যারা আল্লাহকে মানে, আল্লাহকে যারা মানে এরা একদিন না একদিন জান্নাতুল ফিরদাউসে চলে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একদল আছে আল্লাহরে মানে না, এরা হলো কাফের, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারে না, এরা যাবে জাহান্নামে। ঠিক কিনা? আর একদল আছে আল্লাহকে মানে ঠিক, কিন্তু আল্লাহকে যেইভাবে মানা উচিত সেইভাবে মানে না, আল্লাহকে মানতে হবে। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহকে এইভাবে যদি মানে না, এরা হইলো একদল আছে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এরা হইলো মুশরিক। ঠিক কিনে টাওয়ার দিয়ে বলেন, মুশরিকের দল কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন। তাহলে আল্লাহকে মানতে হবে 1 নম্বর বিধান কি? কাকে মানতে হবে? মুরব্বি চলে, কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। যেই আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই দুনিয়া সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকে না দেখিয়া না শুনিয়া আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। ঠিক কিনা আওয়াজ দেবে? এটা কয় নম্বর গুণ? জোরে শর্টকাটে বলতেছে, কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। এবার 2 নম্বর গুণে চলে যাই। ওয়া রাসূলুহু, আমার আল্লাহকে বান্দা 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর গুণ হলো ওয়া রাসূলুহু, আমার রাসূলকে মেনে নাও, রাসূলকে মানতে হবে। আমার আল্লাহ কয় বান্দা আমার রাসূলকে মানবা মানি আমার রাসূলের তরিকা মানিয়া তুমি ইবাদত করবা। বান্দা তোমার মন গড়া মতো যদি ইবাদত করো, ইবাদত আমি কবুল করব না, আমার রাসূলের তরিকা মানিয়া ইবাদত করতে হবে। ঠিক কি না? 2 নম্বর শর্ত কি? একটু আওয়াজ দিয়ে বলে, 2 নম্বর শর্ত কি? রাসূলকে মানতে হবে। ও রাসূলহু, কাকে মানতে হবে? জোরে বলে, কারে মানতে হবে? রাসূলকে মানতে হবে, অর্থাৎ রাসূলের তরিকা মানিয়ে ইবাদত করতে হবে, তখন আপনি আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা পাওয়া যাবে? নবীর তরিকা ছাড়া ইবাদত করলে, মন গড়া তরিকা ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। ও রাসূলহু, রাসূলকে মেনে নাও। এখন আমরা জানতে হবে আল্লাহ আমাদেরকে কেমন রাসূল দিয়েছেন, জানার দরকার আছে কিনা মুরব্বি? আল্লাহ আমাদেরকে কেমন নবী দিয়েছেন, আমরা কেমন নবীর উম্মত? ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আমরা এমন নবীর উম্মত, নবী আমার রাস্তা দিয়া হাঁটিয়া যায়, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়, নবী বারবার সালামের জবাব দেন, কিন্তু সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, নবীর তো কেউ সালাম দিতেও দেখা যায় না, কোনো মানুষও দেখা যায় না, কিন্তু নবী বারবার সালামের জবাব দেন। এক সাহাবী জিজ্ঞাসা করে ফেলল, গো নবীজি আপনি বারবার সালামের জবাব দেন, কিন্তু কোনো মানুষ দেখা যায় না, আপনাকে তো কেউ সালাম দিতেও দেখা যায় না, তাহলে আপনি কেন বারবার সালামের জবাব দিচ্ছেন? এমনি নবী কওয়া, সাহাবী শুনো শুনো, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ও সাহাবী, আমি যখন ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটি, এই যে পাহাড়গুলি দেখতেছ, এই যে পাহাড়গুলি দেখতেছ, এই যে গাছগুলি দেখতেছ, এই পাহাড়গুলি আমি নবীকে সালাম জানাই, এই পাহাড়গুলি আমি নবীকে সালাম জানাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, আমরা সেই নবীর উম্মত যেই নবীকে গাছ চিনেছে, যেই নবীকে পাহাড় চিনেছে, যেই নবীকে আকাশের মেঘাবালা টুকরা চিনেছে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আকাশের মেঘাবালা টুকরা আমার নবীর উপরে ছায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত। নবীকে বনের পশু চিনছে, কিন্তু আজকে আমরা মানুষ হয়ে নবীরে চিনলাম না। ঠিক কিনা?
আজকে এই সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার দেখা যায় যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বাগুলি কাটিয়া কুকুরকে সকালবেলা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর। তাইলে আমি বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কেমন নবী দিছে, কেমন নবীর উম্মত আমরা, যেই নবীকে গাছ চিনেছি, বনের পশু চিনেছি, পাহাড় চিনেছি, আকাশের মেঘমালা টুকরা চিনেছি। আজকে কিন্তু আমরা সেই নবীরে চিনি না, ঠিক কিনা জোরে বলেন? নবীরে যে বনের পশু যে নবীরে চিনছে, এটা বোঝাইবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, শুনবেন তো মন দিয়া? বনের পশু যে চিনছে এটা কেমনে কি? নবীর এক দুশ্মন ইহুদি, জোরে বলেন নবীর দুশ্মনটা কি? ইহুদি। এ ইচ্ছা করছে আমার নবীকে মেরে ফেলবে। তখন ইহুদি করছে কি, বাজারে গেছে, বাজারে গিয়ে একটা কুকুর কিনছে। কুকুরটা কিনে বাড়িতে রয়ে যা, আর কুকুরে কুকুরে তোরে যে গেলে কিনে আনছি জানস, তোর মাধ্যমে আমার একটা দুশ্মন আছে, এই দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করবো। জোরে বলে না নাওয়াজ? আপনাদের নাওয়াজুবিল্লার আওয়াজ আরো জোরে বলে নাওয়াজুবিল্লাহ। নবীকে মেরে ফেলবে, মনে একটু আক্ষেপ লাগলো না? নাওয়াজুবিল্লাহ আমাদের তো অবস্থায় দিলেন। কুকুরটাকে বাড়িতে নিয়ে গিয়া কুকুরে প্রশিক্ষণ দিয়েছে, এ কুকুর, তোর মাধ্যমে আমার একটা দুশ্মন দুনিয়াতে আছে, দুশ্মন বিদায় করব। কুকুরটাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করছে, ভালা পোড়া খাওয়াইতেছে। কুকুর এমন একটা জাতি, এটা একটা প্রশিক্ষণ জাতি। দেখবেন যেখানে গোলা বারুতে কাজ হয় না, এখানে কিন্তু র্যাব, সেনাবাহিনী কুকুর ব্যবহার করে কিনা মরবি করে না? তো কুকুর কিন্তু প্রশিক্ষণ জাতি। এই কুকুরটাকে প্রশিক্ষণ দেয় ওড়াইছে, একটা বছর লাগাতে প্রশিক্ষণ দিয়েছে আমার নবীর মারবার লাগিয়া। কুকুরটাকে এক বছর ভর ভালা পোড়া খাওয়াইয়া কুকুরে কইতেছে, কুকুরে আজকে চাইতেছি তোর মাধ্যমে আমার দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানি বান্দার বন্ধুরা আমার, এবার আল্লাহর নবীর দুশ্মন ইহুদি আমার নবীর বাড়িতে চলে গেল। নবীর বাড়িতে যায়, মুহাম্মদ আমি এসেছি আপনাকে দাওয়াত করার জন্য, আপনি আজকে দুপুরবেলা আমার বাড়িতে খানা খাইবেন। ইহুদি আমার নবীকে দাওয়াত করলো ইহুদির ঘরে খাইবার জন্য। এবার নবীজি চিন্তায় পড়িয়া গেল, নবীজি টেনশন করতেছিলেন যে ইহুদির বাড়িতে যদি খানা খাইতে যান তখন তো সাহাবায়ে কেরাম নারাজ হবে, সাহাবায়ে কেরাম মন কন্ন হবে। আরেক দিক দিয়ে যদি ইহুদির দাওয়াত যদি আমি গ্রহণ না করি, ইহুদিও তো মন কন্ন হয়ে যাবে। এবার নবীজি টেনশন করতেছিলেন কি করবেন, যাবেন কি যাবেন না। এই মুহূর্তে দেখা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসিয়া হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কইনা আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর সামনে আসিয়া হাজির হয়ে গেল। জিবরাইল ডাকে, গো নবীজি আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ বলেছে আপনি যে আজকে ইহুদির বাড়িতে যাইবেন, ইহুদি যে দাওয়াত করেছে, আপনি ইহুদির বাড়িতে যাওয়াটাই আজকে ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল গো নবী গো, আজকে আপনি ইহুদির বাড়িতে যাওয়াটাই ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। এবার নবীর টেনশন দূর হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পিছনে পিছনে যায়, ইহুদির সামনে সামনে হাঁটে। আমার নবীকে নিয়ে ইহুদি তার ঘরের ভিতরে ঢুকিয়া গেল, নবীজিকে কামরা, নবীজিকে বারান্দায় বসাইলো। বারান্দায় বসাইয়া ইহুদি ঘরের বাইরে চলে গেল। ঘরের বাইরে যাইয়া কুকুর রে কয়, কুকুর রে তোরে একটা বছর পর্যন্ত ট্রেনিং দেওয়াইছি, একটা বছর পর্যন্ত তোরে বালা পোড়া খাওয়াইছি, আজকে আমি চাইতেছি তোর মাধ্যমে আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বনের পশু আমার নবীকে কেমন চিনা চিনছে, আমরা মানুষ হইয়া নবীকে চিনি না, নবীর বিরুদ্ধে কটূক্তি করি। দেখেন ওই ইহুদি এই কথা বলিয়া কুকুরটাকে নিয়ে বারান্দায় ঢুকিয়া গেল। আমার নবীর সামনে যখন হাজির হয়ে গেল, এবার কুকুর যেই মাত্র আমার নবীজির
চেহারা মোবারকটা দেখিয়া ফেলল। কুকুরের দৃষ্টি যখন আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়িয়া গেল, এবার কুকুর তো আর সামনের দিকে আগায় না, কুকুর সামনের দিকে আর আগায় না। এবার কুকুর কান্না শুরু করে দিয়েছে, কুকুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া এই কথাই বোঝাইতেছে কুকুর তো মানুষের ভাষা কথা বলতে পারে না। কুকুর কেঁদে কেঁদে বোঝাইতেছে, ওগো নবীজি, এই কমবক্ত ইহুদি আপনাকে চিনে নাই, আমি তো আপনাকে চিনেছি। ওগো নবীজি, এই কমবক্ত ইহুদি আমাকে বারবার নির্দেশ করতেছে আপনাকে আক্রমণ করার জন্য। আপনাকে আক্রমণ করার ক্ষমতা তো আমার নাই, আমি হইলাম জঙ্গলের একটা নিকৃষ্ট প্রাণী, আমাকে মানুষ কুত্তা বলিয়া গালি দেও। গো নবীজি, আপনি হইলেন শ্রেষ্ঠ মানব, আপনার যদি জন্ম না হইতো পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না। এবার কুকুরটা এইভাবে বোঝাইতেছে, মুহূর্তের মধ্যে কুকুরটা পিছনের দিকে একটা দৌড় মারল। এবার ইহুদি কি করলো, রাগান্বিত হইয়া কুকুরকে লাঠি দিয়া পিটানি শুরু করে দিয়েছে। কুকুরটারে পিটায় পিটায় কয়, রে কুকুর, তোরে আমি একটা বছর পর্যন্ত অনেক কিছু খাওয়াইলাম, বালাবোরা খাওয়াইলাম, ট্রেনিং দিলাম, তুই কেন আমার দুশ্মনের উপর আক্রমণ করস না? এবার কুকুরটা কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া কইতেছে, ওগো মাবুদ, তুমি যদি আমার জবানটা মানুষের ভাষায় কথা বলার একটু সুযোগ করিয়া দিতা, মানুষের মতো যদি কথা বলার সুযোগ করে দিতা, আমার জবানটা যদি খুলিয়া দিতা, তাহলে আমি কমবক্ত ইহুদিটাকে তোমার হাবিবের পরিচয়টুকু আমি করাইয়া দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। কুকুর যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ কুকুরের ফরিয়াদ কবুল করে ফেলছে। মুহূর্তের মধ্যে কুকুরের জবান খুলে গেছে, কুকুর মানুষের ভাষায় কথা কয়। এবার কুকুর ডাকে করে, কমবক্ত ইহুদি, তুমি তো তাকে চিনো নাই, আমি তো তাকে চিনেছি। আল্লাহ তার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে কইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে কমবক্ত ইহুদি, তুমি তো তারে চিনো না, আল্লাহ তাকে দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরে কয়, আল্লাহ তারে দুনিয়াবাসীর জন্য রহমত বানায় পাঠাইছে। এরে কমবক্ত ইহুদি, আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় কইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীকে দুনিয়ার জন্য খুলুক আযীম বানায় পাঠাইছে, মহান চরিত্রের অধিকারী বানায় পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এইভাবে যখন কুকুর কথা বলা শুরু করে দিয়েছে, এবার ইহুদি চিন্তায় পড়ে গেল, হাই হাই, আমি মানুষ হইয়া মোহাম্মদ রে চিনলাম না, আজকে কুকুর হইয়া মোহাম্মদ রে চিনল। সঙ্গে সঙ্গে তার দিলটা পরিবর্তন হয়ে গেছে, ইহুদির দিলটা নরম হয়ে গেছে। আমার নবীজির পায়ে পড়ে ইহুদি কান্দে আর কয়, ও মোহাম্মদ, আমি মানুষ হইয়া তো আপনাকে চিনলাম না, কিন্তু কুকুর হইয়া আপনাকে চিনেছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে মুসলমান বানান, কালিমা পরান। সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীজির হাতের উপর হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝে থাকলে বলেন, বনের পশু আমার নবীরে চিনছে কিনা মুরবি বলেন? কিন্তু আমরা তো নবীরে চিনি না, আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হইয়াও কিন্তু আজকে আমরা উম্মতের মধ্যে তো দলের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে বলেন না, দলের অভাব আছে। এক দল দেখবেন কইতেছে নাবির উপরে হাত বান তুইব, কেউ আমরা কই নাবির নিচে, আরেক দলে ক অস্তে আমিন কই তুইব, আরেক দলে ক জুরে আমিন কোন লাগবো, আর এক দল তো অলরেডি আমাদের এলাকায় বের হয়ে গেছে, এরা হলো আশেকে রাসূল। আমরা হইছি আশেকে রাসূল, রসুলের আশেক, আমরা রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসলে নামাজ রোজার দরকার নাই, ইবাদত বন্দেগীর দরকার নাই, রসুলকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরও জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন আশেকে রাসূলকে আমাদের এলাকাত নাই, আছে কিনা জোরে বলেন? এরা বলে আশেকে রাসূলের সাইনবোর্ড লাগাইছে,
আশেকে রাসূল, রসুলের আশেকে রাসূলের সাইনবোর্ড লাগাইছে দিয়ে, কিন্তু তুতার মধ্যে দাড়ি নাই, ঠিক কিনা মোর ভিতরে বলে, মুহ দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, নবীর সুন্নতের ধার ধারে না, ফর্দার ধার ধারে না, নামাজের ধার ধারে না, এরা বলে আশেকে রাসূল। এমন আশেকে রাসূলে কয় কি জানেন, দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, জোরে কোনে নামাজ হইল, জোরে কোনে এমন আশেকে রাসূল নাই আমাদের মধ্যে, অভাব নাই, অভাব নাই। এই ভণ্ড দল মানুষকে বোঝায় কোন নামাজ আমরা কই পড়ুম, সব জায়গায় নাফাক, কোন নামাজ কার পিছে ফেরম, ইতার তো ইমানই ঠিক নাই, নিজে নামাজ পড়ে না আর মানুষদেরকে নামাজ না পড়ার প্রতি বলে, জোরে বলে নামাজ পড়ে। আছে কিনা এরকম, আছে কিনা এরকম। এরা আবার কি কয় জানেন, এরা এমন কিছু শব্দ আল্লাহর শানে, আমার নবীর শানে এমন কিছু গান গায়, এদের ইমান চলে যায়, যারা এগুলি সমর্থন করে তাদেরও ইমান চলে যাবে, ঠিক কিনা আওয়াজ যাবে। এরা কয় কি জানেন, কইতাম কি গান কয় কইতাম নি, এরা কয় কিরামন খাতিবিন রোজ হাসরের দিন, কিরামন খাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বাবারা বলেন দেখি, এরা কি কথাটা কইছে চিন্তা করছেন একটু বিষয়? এই কথাটা যখন কয় আর কতরি লগে লগে কেরে কি একটা হিক মারে, আছে কিনা এরকম আছে না? কিরামন খাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে অভিযোগ করলে কইব যে আমরা তো দুনিয়াতে ল্যাংডা বাবার লোক আসলাম, হেলাল বাবার লোক আসলাম, মানে এদের বুঝাইতেছে যে আল্লাহর কাছে যদি আমরা ধরা খাইলাই যে আমরা ল্যাংডা বাবা হেলাল বাবা আমাদেরকে ফার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ কথা। আচ্ছা বাবারা বলেন তো কি, অথচ কিতাবের মধ্যে কি আইছে, হাদিসের মধ্যে, যে কাল কিয়ামতের দিন নবীরা পর্যন্ত উম্মতের কথা বলিয়ে যাইব, সবাই বলবে নাফসি নাফসি, আর আপনি আমার নবী বিশ্ব নবী তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ঠিক কিনা আওয়াজ দেবে। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি আমার নবী বিশ্ব নবী কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে কানবে আর কইবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। অন্য অন্য নবীগণ সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী আল্লাহর আরশের নিচে পড়ে কানবে আর কইবে উম্মতের কথা ডাকতে থাকবে। এমনি মহান রব্বুল আলামিন বলবেন আমার নবী কানবে আর আমার আল্লাহর গুণ গাইতে থাকবে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত, সুবহানাজিল মুলকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু, সুবহানাল্লাহি কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমার নবী আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহর গুণ গাইতে থাকবেন। মহান রব্বুল আলামিন ডাকে বলবে ওগো নবীজি আপনি আর কাঁদবেন না, আপনার কান্দা সহ্য হয় না, আপনার কান্দা আমার সহ্য হয় না। দুনিয়াতে আপনি অনেক কান্না করেছেন, চোখের পানি জড়াইছেন, আমি আর আপনার চোখের পানি দেখতে চাই না নবী গো, আপনি কি চাইবেন চান। এই সুযোগে মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি উনার উম্মতকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে মুক্তি করাইয়া নিজ হাতে দরিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এখন না কালা সোয়ালে নাস্তার পরে গুঞ্জে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত।